সংসার করতে করতে গলাটা কিন্তু শুকিয়েই যায়। তারপরও এই যে কি মায়া, কি যে মমতা, এটা ছাড়তে মন চায় না। এর পিপাসা লাগে ঠিকই, খারাপ কিন্তু লাগে না। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকালেই তো একটু চাটা করে নিয়েছি, আর আজ শুক্রবারের দিন একটু খিচুড়িও করব। চুলার অবস্থাটা খারাপ, আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করার ইচ্ছা আছে। তো সেই সাথে কিছু টুকিটাকি কাজও আপনাদের সাথে শেয়ার করব। আমি হাতে মাখিয়ে বরাবর খিচুড়িটা করে থাকি, আর এটা রান্না শেষ করে সাবাদের খাইয়ে আমি একটু খেয়ে নিব। এরপর কিছু ডিম ছিল, সেগুলো একটু ধুয়ে সুন্দর করে শুকিয়ে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে আমার যে রান্নার মশলা বা এই রান্নাঘরের এই তাকটা, এটা আমি একদমই ডিপ ক্লিন করব। বেশ কিছুদিন হয়েছে করা হয় না, কারণ চারিদিকে অনেক বৃষ্টি, একটু স্যাঁতস্যাঁতে অবস্থা, যার জন্য ভাবছিলাম রোদ হলে মশলার কৌটাগুলো একটু রোদে দিলে বেশটা ভালো থাকে। বিশেষ করে গরম মশলার এগুলো একটু প্লেটের উপর রোদে দিলে ভালো হয়। তো যাই হোক, আমি সব কিছুই ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। আর অয়েল জারগুলো বেশি ময়লা হয় না, কারণ আমি এটা প্রায় প্রতিদিন একটু করে ধুয়ে রাখি, একদম চকচকি করে। তো এরপর একটু ভিনেগার আর ভীম দিয়ে গরম পানির ভিতর একটা তিনটা দিয়ে সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু আমার বাসার কাঠটা দিয়ে বানানো, একদম মজবুত, এটা দিয়ে ভিজায় ভালোভাবে ওয়াশ করলেও কিছু হয় না। তো এরপর আমি একটু লাউ, আলু আর কাতল মাছ দিয়ে রান্না করছি। তো কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা সেরে নিলাম, কারণ নামাজের দিন একটু লেট হয়ে যাবে। তো এরপর ওই যে চুলাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু আমার কাছের চুলা, আমি সবসময় ওয়াশ করি না ঠান্ডা না হওয়া পর্যন্ত। তো আমি চেষ্টা করি হচ্ছে একদম রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে এটাকে ওয়াশ করা। তো এটা আমি হালকা ভীম দিয়ে একটু গরম পানিও দিয়েছিলাম সাথে, যাতে তেল তেল ভাবটা না থাকে, একদমই ডিপ ক্লিন হয়ে যায় এটাতে। প্রায় প্রতিদিন মোছার পরও কিন্তু আমাদের রান্নাঘরটা একটু আঠা আঠা হয়ে যায়, তো যার জন্য প্রায় এইভাবে মুছতে হয়। তো এই তো রান্নাঘরের কাজ সব শেষ, গোসল খাওয়া, নামাজ সবই শেষ। এরপর একটু ভাবলাম কফি বানাই, কারণ সারাদিনই টুকিটাকি কাজ করেছি, একটু কফি খেতেও মন চাচ্ছিল। একটু রিল্যাক্সে কফিটা খাবো। আর এই যে আমার মশলার জারের মুখগুলা আমি ওয়াশ করে রোদে দিয়েছি, যা সহজে নোংরাও হবে না। তো এরপরেই তো কফি আর টোস্টটা নিয়ে আমি আমার কাজে আবার বসে পড়েছি। এখন প্রায় আছর আছর, মানে নামাজটা পড়বো। তো এই তো আজকে ব্লগটি কেমন লাগলো বলবো।